নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার আবার একটি নাটক করেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অবর্তমানে তিনি এদিন দুপুরবেলা চুপিসারে নবান্নে চলে যান। তার লক্ষ্য ছিল যে তিনি মুখ্য সচিবের কাছে তার একটা দাবি সম্বলিত স্মারকলিপি দেবেন। তো 6টি মিডিয়া, যেটা শুনলাম, 6টি মিডিয়াকে সঙ্গে করে নিয়ে তিনি হঠাৎ 3জন বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে গিয়ে হাজির হন এবং সেখানে তিনি দাবি করেন যে তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন এবং তাকে স্মারকলিপি দেবেন। তো এবার যেটা হয় যে পুলিশ আধিকারিকরা, যেহেতু তিনি পরিচিত মুখ এবং তারা বিধায়ক, তাদেরকে নিয়ে গিয়ে ভিজিটার্স রুমে বসান এবং তারপরে তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন, বিধায়কদের নিয়ে দেখা করে তার দাবি সম্বলিত স্মারকলিপিটি সেখানে মুখ্য সচিবের কাছে জমা দেন এবং তিনি সেখানে তার দাবির ব্যাপারে যাতে মুখ্য সচিব হস্তক্ষেপ করে সে বিষয়ে তিনি অনুরোধ করেন। বেরিয়ে এসে তিনি মিডিয়াকে বলেন যে মুখ্যমন্ত্রী যেদিনকে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল আপনারা জানেন, তো তিনি বলেছেন যে বাংলার বঞ্চনা নিয়ে তিনি কথা বলতে এসেছিলেন। বাংলায় যারা কি বলে বিভিন্ন প্রকল্পে বেনিফিশিয়ারি, এখানে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন প্রকল্পের টাকা লোকজন পাচ্ছে না, কেন্দ্রীয় প্রকল্পের থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন মানুষ, এখানে সেই প্রকল্পগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এখানে বিজেপি বিধায়ক বলে সাংসদ, পঞ্চায়েতের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং পুরসভা প্রতিনিধি, তাদেরকে প্রশাসনিক আমলারা তাদের কথা শোনেন না, তাদেরকে মিটিং এ ডাকা হয় না, এইসব বঞ্চনা, এইসব নিয়ে তিনি মিডিয়ার কাছে তিনি তার বক্তব্য রেখেছেন এবং বাংলাকে কেন্দ্র কত টাকা দিয়েছে, দিয়ে সাহায্য করেছে তার একটা ফিরিস্তি দেন। বাংলার জনগণকে বঞ্চিত করে, কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে, পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। এইসব করে তিনি মিডিয়াকে সব করে অনেকেও নাটকবাজি বলছে, যাই হোক, নাটকবাজি কিনা যাই না, তিনি তারপর চলে আসেন। তো এ ব্যাপারে যেটা প্রশ্ন উঠেছে এবং তৃণমূলের তরফে সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া এসছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে যেদিন বাংলার বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন, সেদিনকে হঠাৎ মুখ্যমন্ত্রীর অবর্তমানে চুপিসারে চোরের মতো শুভেন্দু নবান্নে গিয়েছেন এবং বাড়িতে শিয়াল কুকুর এসে ঢুকলে হঠাৎ করে মানুষ যেমন অবাক হয়, তা প্রশাসনিক আধিকারিকরা সেরকম অবাক হয়েছেন। তবে যেহেতু তিনি বিধায়ক, তারা বিধায়ক যারা গিয়েছিলেন, তো সুতরাং তারা তো অপরিচিত নয়, তাই প্রশাসনের লোকরা তাকে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে দিয়েছেন। তৃণমূলের তরফ থেকে এই প্রতিক্রিয়া জানানো হচ্ছে যে আসলে শুভেন্দু তো নির্বাচনে জিতে নবান্নে যেতে পারেনি, তো তার একটা শোক আছে, তাই তিনি মুখ্যমন্ত্রীর অবর্তমানে চুপিসারে চোরের মতো নবান্নে যাচ্ছেন বা গিয়েছেন। এরকম একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে ওরা কোনোদিন ভোটে জিতে নবান্নে যেতে পারবেন না, তাই এইভাবে তিনি নবান্নে যাচ্ছেন। তো একই সঙ্গে তৃণমূলের তরফে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীদের কি বলে এই মুখ্যমন্ত্রী থাকাকালীন তার যাওয়ার সাহস হয় না, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না সেই সময় তিনি এরকম ভাবে চোরের মতো তিনি গিয়েছেন। তো এই ধরনের প্রতিক্রিয়া তৃণমূলের তরফে এসছে। তো যাই হোক, আমরা অনেক সময় আগেও বাম জমানাতে বা কি বলে তৃণমূল জমানাতেও দেখেছি যে প্রশাসনিক দপ্তরে কিন্তু সে সময় বিরোধী দলের বিধায়ক বা বিরোধী দলের নেতা তারা গিয়েছেন। অনেক সময় দেখেছি বাম জমানাতে রাইটার্সে গিয়েছেন কংগ্রেসের লোকজন, বিধায়করা, এবং তারা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। গেটে তারা বলেছেন যে মন্ত্রীদের সঙ্গে দেখা করব, মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, অনেক সময় সচিবদের সঙ্গে দেখা করেছেন, অনেক সময় বিরোধী দলের নেতারা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন, দলের কর্মীরা কোনো জায়গায় আক্রান্ত হয়েছে এইসব ব্যাপার নিয়ে। আমরা তৃণমূল জমানাতেও দেখেছি সূর্যকান্ত মিশ্র গিয়েছিলেন, বা বাম জমানাতেও দেখেছি পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়রা এরা গিয়েছিলেন বিরোধী দলনেতা হিসাবে, সঙ্গে বিধায়কদের নিয়ে গেছেন। অনেক সময় তৃণমূলের বিধায়কদের দেখেছি তারা গেছেন বিভিন্ন মন্ত্রীদের দপ্তরে ঘুরে এসে তারা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে, প্রেস কর্নারে এসে সাংবাদিকদের সামনে তারা বলেছেন কি ব্যাপারে তারা এসছে, তাদের এলাকার কোনো কাজ নিয়ে সেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে, কি বিষয়ে তাদের অভিযোগ ছিল মন্ত্রীর কাছে, সেগুলো তারা বলেছেন। এটা আক্ষরিক হয়েছে। তবে কোনদিন আমরা বাম জামানাতে বা তৃণমূল জামানাতে বিরোধী নেতাদের মিডিয়াকে সঙ্গে নিয়ে রাইটার্সে আসা বা এগুলো আমরা দেখিনি, বা কোনো নাটক করার ব্যাপার আমরা দেখিনি। তো আজকে কিন্তু ওই মিডিয়াকে সঙ্গে নিয়ে শুভেন্দু এক প্রস্তর নাটকই করেছেন বলবো, কেউ কেউ বলছেন যেটা। এবং মুখ্যমন্ত্রী অবর্তমানে হওয়াতে অনেকেই বলছেন যে চুপিসারে তিনি নবান্নে গিয়েছেন। তৃণমূল একই কথা বারবার বলেছে যে তিনি চোরের মতো গিয়েছেন, কারণ নির্বাচনে জিতে নবান্নে যাওয়ার তার ক্ষমতা নেই এবং তিনি
নবান্নে এখন মন্ত্রিত্ব করতে পারছেন না বলে তিনি শোকাহত, তাই সেই স্বাদ মেটানোর জন্য তিনি নবান্নে গেছেন। শুভেন্দু অবশ্য বলেছেন যে আমি 4 জন নিয়ে আমরা 140 ধারা ভঙ্গ করিনি, নবান্ন যেহেতু 140 ধারা, নবান্ন চত্বরে 140 ধারা জারি থাকে, আমরা 4 জন নিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি দিয়েছেন। আমি এর আগে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে যে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বুধবার দিন শুভেন্দু কলকাতাতে কোনো বিক্ষোভ কর্মসূচি বা রাজভবনে ধর্ণা কর্মসূচি বা এরকম নবান্নে যাওয়ার একটা পরিকল্পনা তিনি নিচ্ছেন, কারণ তিনি মিডিয়া ফোকাসটা ঘোরাতে চান। কারণ উনি জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হলে মিডিয়া সেই ব্যাপারটা মুখ্যমন্ত্রীকেই অগ্রাধিকার দেবেন। তো মিডিয়া ফোকাস ঘোরানোর জন্য শুভেন্দু এত চুপিসারে এদিকে নবান্নতে গেছেন, কারণ যাতে তিনি মুখ্যমন্ত্রী যেটা বলবেন বা যে বিষয়টা আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে, তারপরে যাতে অ্যাটেনশনটা কিছুটা ঘুরিয়ে দেওয়া যায়, সেই কারণে হয়তো শুভেন্দু এই দিন এই কাণ্ডটি করবেন বা এরকম একটা ঘটনা ঘটাবেন। তো সেইটাই আগে থেকেই ছিল, উনি সেটা করেছেন এবং উনি সেটা করে হয়তো মনে করছেন যে উনি সেটাতে সাকসেস হয়েছেন। এই ধরনের বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে। যাই হোক, আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী 9 জন সাংসদকে নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে মিটিং করেছেন এবং মিটিং এর শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীকে তাদের দাবি সম্বলিত যে প্রকল্পে টাকাগুলো আটকে রয়েছে বা যে প্রকল্পে টাকা প্রকল্পে মানুষ কাজ করেও টাকা পাননি, সেসব বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। 20 মিনিটের মতো বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তিনি বলেছেন যাতে টাকাটা ছেড়ে দেওয়া হয়। তখন প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে কেন্দ্রের অফিসাররা আপনাদের অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন, বৈঠকে বসে বিষয়টা মীমাংসা হবে। তো মুখ্যমন্ত্রী বলেছেন এর আগে 155 বার তারা বিভিন্ন ব্যাপারে তারা কোয়ারিজ চেয়েছে, আমরা সেটা দিয়েছি। আপনি দেখুন যাতে টাকাটা আটকে থাকে, গ্রামের গরিব মানুষরা টাকাগুলো পাচ্ছে না, বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রয়েছে। 2022-23 100 দিনের কাজে একটি টাকাও বরাদ্দ করা হয়নি। একইভাবে হেলথ মিশন স্কিমে টাকা আটকে আছে, ফাইন্যান্স কমিশনে টাকা আটকে আছে, আবাস যোজনার টাকা আটকে আছে। এইসব বিষয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন প্রধানমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেছেন যে প্রধানমন্ত্রী সবটাই শুনেছেন এবং মন দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে অফিসারদের নিয়ে বৈঠক হবে, কেন্দ্রের অফিসার থাকবে, রাজ্যের অফিসার থাকবে, যাতে বিষয়টা মিটিয়ে নেওয়া যায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিষয়টার মধ্যে বলেছেন যে এই মিটিংটা যাতে একটা টাইম বাউন্ড হয় সেটা দেখার জন্য প্রধানমন্ত্রী সেটা তো আশ্বস্ত করেছেন যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই বৈঠক হবে। তো আমি বলেছিলাম যে এই বৈঠকে যাই ফল হোক না কেন সেটা মুখ্যমন্ত্রীর পক্ষেই যাবে। প্রধানমন্ত্রী টাকা না ছাড়তে চান সেটাও তৃণমূলের পক্ষে যাবে, প্রধানমন্ত্রী টাকা ছেড়ে দেন সেটাও তৃণমূলের পক্ষে যাবে। সেক্ষেত্রে তৃণমূল বলবে তারা লড়াই করে সে দাবি আদায় করেছে। আর প্রধানমন্ত্রী টাকা না ছাড়েন সেক্ষেত্রে তৃণমূল বলবে যে বাংলার গরিব মানুষের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে, বিভিন্ন প্রকল্পে টাকা তারা আটকে রেখেছে। তো এই অবস্থাতে যেটা জানা যাচ্ছে যে এখন শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে কোন একটা জায়গায় হয়তো সেটা একটা হিল্লে হতে যাচ্ছে। হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরও যদি কেন্দ্র টাকা না ছাড়ে সেক্ষেত্রে তৃণমূল এটাকে প্রচারের জোরদার হাতিয়ার করবে এবং শুভেন্দু সেই কারণে সেই প্রক্রিয়াটাতে জল ঢেলে দেওয়ার জন্যই তিনি পাল্টা দাবি করেছেন যে তাদের বিধায়ক সাংসদরা জনপ্রতিনিধিরা প্রশাসনের কাছ থেকে তারা কোন রকম সুরাহা পান না, প্রশাসনিক আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেন না, বৈঠকে ডাকেন না, এই ধরনের তিনি অভিযোগ করছেন। এবং একইভাবে তিনি পাল্টা অভিযোগ দাবি তুলছেন যে কেন্দ্র প্রচুর টাকা রাজ্যকে দিয়েছে কিন্তু রাজ্য সে টাকা নয়ছয় করেছে এবং রাজ্যে যদি সেই টাকা যারা নয়ছয় করেছে বা দুর্নীতি করেছে তাদের জেল না হওয়া পর্যন্ত কেন্দ্র টাকা ছাড়বে না। বিজেপি অন্দরে যেটুকু খবর যে বিজেপি রাজ্য তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে প্রধানমন্ত্রীর বৈঠকে আগে শুভেন্দু একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলেন। তৃণমূল সেটা নিয়েও কটাক্ষ করেছে। তৃণমূল বলেছে যে ওই চিঠি কার্যত ঠোঙা হয়ে যাবে, কারণ ওই চিঠির কোনো মূল্য নেই। কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী যখন বৈঠক, সেই বৈঠকে কে কি সাইড থেকে কি বললো না বললো, কি দাবি করলো সেটা নিয়ে তার কোনো ভ্যালু নেই। কিন্তু বিজেপির অন্দরের খবর যে রাজ্য বিজেপির তরফে একযোগেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করা হয়েছে যাতে কোনোভাবেই টাকা ছাড়া না হয়, আর টাকা ছাড়লে বিপদ হবে। কারণ তাতে তৃণমূল বলবে যে কেন্দ্র যে ইচ্ছা করে টাকা আটকে রয়েছিল এ থেকেই তা প্রমাণ এবং গ্রামের গরিব মানুষদের তারা বঞ্চনা করেছে এবং এই বঞ্চনার ইস্যু নিয়ে তারা আগামী লোকসভা ভোটে বাজিমাত করবে। এখন জানি না যে শুভেন্দু চুপিসারে নবান্নে গিয়ে যে ঢুকে যে স্মারকলিপি দিয়েছে
তার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেই স্ট্র্যাটেজিতে তিনি সফল, কি বলে, তার আলটিমেটলি তিনি যেটা বলতে চেয়েছেন যে কেন্দ্র টাকা দিলে হচ্ছে সেইভাবে এখানে খরচ হয়নি বা সেই নিয়ে দুর্নীতি হয়েছে, সেটাই স্ট্যান্ড করে, নাকি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যেটা বলেছেন, প্রধানমন্ত্রী যদি সত্যি অফিসার্স লেভেলে মিটিং করিয়ে সেই টাকা ছেড়ে দেন, সেটা সাকসেস হবে। এটার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।